এদিকে আসো। শেষ পর্যন্ত আপনার এখানে আসা হলো। আমার নাতির বিয়েতেও তো আপনি আসতে পারেননি। আসলে ওই সময় তো আমি থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু এই অনুষ্ঠানে না এসে থাকি কি করে বলুন তো? আপনি সপরিবারে আমার মেয়ের জন্মদিনে গিয়েছিলেন, আর আমি আপনার এই শুভ অনুষ্ঠানে আসবো না? আমি তো যাইনি, তার মানে নারায়ণ বাবুর বাড়িতেও শিবানী গিয়েছিল। শরবত খান। দাদু ভাই, ওদিকে সব ঠিক আছে? ও আচ্ছা, পুতুল এসো দাদু ভাই। উনি আমাদের পাশের গ্রামে থাকেন, নারায়ণ বাবু, আর আমার নাতি নাত বউ। তোমরা দুজন আমার মেয়ের জন্মদিনে বেয়ারার কাজ করেছিলে না? ওমা, নারায়ণ বাবু আপনি? আপনাদের পার্টিতে আমি গিয়েছিলাম, মনে আছে? মনে পড়েছে আপনার? হ্যাঁ, কেন মনে পড়বে না? আর মাঠান তো আপনার সাথে আলাপই করিয়ে দিয়েছিল, কিন্তু এরা দুজন এখানে এইভাবে, আমার কি চিনতে কোনো ভুল হচ্ছে? আপনার একদম চিনতে ভুল হচ্ছে না। আমার স্ত্রীকে আর আমাকে একদম চিনতে আপনার ভুল হচ্ছে না। আপনার মেয়ের জন্মদিনের পার্টিতে আমরা সত্যিই বেয়ারার কাজ করেছিলাম। নারায়ণবাবু, আপনি আপনার বাড়িতে ওদের দেখেছেন ঠিকই, কিন্তু ওদের আসল পরিচয়টা জানতে পারেননি। ও হচ্ছে ময়ূক, আর ময়ূকের স্ত্রী ও পুতুল, আমার বড় ছেলের ছেলে। ওদের মেয়ের অন্নপ্রাশন উপলক্ষেই আপনি আজকে এসেছেন এখানে। সে কি, এত বড় বংশের ছেলে হয়ে এরকম একটা ছোট কাজ করতে গেলেন, তাও আবার বেয়ারার, আবার স্ত্রীকে সঙ্গে নিয়ে। আপনাকে কি এসব কাজ মানায়? আর কেনই বা করতে গেলেন? নারায়ণবাবু, জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মানুষ নিজের শিকড় থেকে, আপনজনদের থেকে অনেক দূরে সরে যায়। আমিও এই রায় চৌধুরীর বাড়ির ছত্রছায়া থেকে কিছুদিনের জন্য সরে গেছিলাম। ওই সময় শুধু আপনার বাড়িতে বেয়ারার কাজ না, আরো এমন কাজ করেছি যেটা আপনি ভাবতেও পারবেন না। আর তার জন্য আমার এতটুকু আফসোস নেই, আর লজ্জাও নেই, কারণ আমি আর আমার স্ত্রী বিশ্বাস করি কাজ হলো মা লক্ষ্মীর আশীর্বাদ। আর ঠাকুরের আশীর্বাদকে ছোট বা বড় বলা যায় কি? এই কথাটা শুনে আমার খুব গর্ব হলো বাবা, খুব গর্ব হলো। তোমাকে যত দেখি তত আমি আশ্চর্য হই। আগের জন্মে আমি অনেক পুণ্য করেছিলাম বলে তোমার মতন এমন জামাই পেয়েছি। না 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 না, এটা কিন্তু একদম ঠিক হয়নি। আপনার পরিচয়টা অন্তত আমাকে বলতে পারতেন। ছি ছি ছি, মাঠান, আমার ভারী অন্যায় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হবার হয়ে গেছে, তাতে তো আপনার কোনো দোষ ছিল না। আপনি এবার শান্ত হন, মাথাটা একটু ঠান্ডা করুন। অরুণ, তোর মেয়ের নামটা না একদম ঠিক রেখেছিস। তোর মুখটা যেমন মিষ্টি, তোর মেয়ের মুখটা ঠিক তেমনই মিষ্টি। হ্যাঁ ঠিকই বলেছিস, একদম চিনির মতো মিষ্টি। কি সুন্দর হাসছিল জানিস আমাদের দেখে। হ্যাঁ তাই তো, শুধু পুতুলের বাচ্চা মিষ্টি, হাসি খুশি। আর আমার মেয়ে যেন কেউ না, কিচ্ছু না। দিদি, এই দিদি, এই দেখ বৃষ্টি, আমার দিদির মেয়ে। কি মিষ্টি দেখতে হয়েছে না, একদম পরীর মতো। হ্যাঁ ঠিক তো, বৃষ্টিও খুব সুন্দর। জানিস তো, এ বাড়িতে সবাই বলে যে দুই বোনকে নাকি একদম একরকম দেখতে হয়েছে, মুখের নাকি খুব মিল। কই দেখি তো কম্পেয়ার করে। হ্যাঁ রে পুতুল, একদম ঠিক বলেছিস, দুজনকে পুরো যমজ বোনের মতো দেখতে।
একদম এই বাড়ির 2 রাজকুমারী। ওই কেলে টিটিপির মেয়ে নাকি রাজকুমারী। এই রায়চৌধুরী সাম্রাজ্যে রাজকুমারী একজনই, আমার মেয়ে। এখন শুধু পুতুলের মেয়েটাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার অপেক্ষা। উফ, মৈনাক যে কোথায় গেল, শিবানী বা কি করছে, কোন সরাবে বাচ্চাটাকে কিচ্ছু বুঝতে পারছি না। আরে এত বড় রিস্ক নেওয়ার কি দরকার ছিল? আর একটু হলে তো আমাদের দুজনের মরণ যাত্রা বেরোতো এই বাড়ি থেকে। ফালতু কথা একদম বলবি না, চালাকি করছিস আমার সঙ্গে, তাই না? ইয়ার কি মারছিস? একটা কথা জেনে রাখ, বাচ্চাটাকে আমার চাই, যেভাবে হোক বাচ্চাটাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। রুকো যারা, সাবার করো, আমি টক্কে টক্কে আছি। চান্স পেলেই বাচ্চাটাকে আবার ছো মেরে নিয়ে চলে আসবো, বুঝতে পেরেছো? তুমি এক কাজ করো, তুমি বাগানে ওয়েট করো, ঠিক আছে? আরে কোথায় গেল দেখি, লোকজন কি করছে না করছে। শুনুন, এই যে ও আত্মার আমি দিকে হ্যাঁ বাবু, কটা বাজে বলো তো? খাবার সময় হয়ে গেল। বলছি যে অন্নপ্রাশনের যে থালা দুটো সেগুলো তৈরি করে দিতে বলেছিলাম, সেগুলো কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি তো মানে বুঝতে পারছি না। ওইটা তুমি তো এইখানে, বলছি কি করছো বলো তো? এই তো তোমার লোকজন, তোমার ঠাকুরটা কি এরকম এই টিকিট করে কাজ করে? কটা বাজে বলো তো? আরে অন্নপ্রাশনের থালাগুলো একদিন রেডি করে দেবে তো? বলো আমি তো এটাই বলতে এসেছিলাম এখানে। আরে আরে আতাম, এটা জলদি জলদি করো। আবার বলে হিন্দিতে। শোনো না, যে অন্নপ্রাশনের থালাগুলো হবে না, বেশি কিছু লাগবে না। একটু ভাত দেবে, হ্যাঁ, একটু ঘি ভাত দেবে, ঠিক আছে? আর 5 রকমের ভাজা দেবে, ঠিক আছে? তারপরে হচ্ছে একটু দই মিষ্টি দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আরে বাবা, পাবো না একটু বলুন তো। হ্যাঁ পাবেন। আরে দাদা বাবু, একদম চিন্তা করবেন না, আমরা মুখে ভাতের থালা সাজাতে জানি। ভাত, পরমান্ন, মিষ্টি সব হয়ে গেছে। আমাদের 2টো থালা এক্ষুনি আমি সাজিয়ে পাঠিয়ে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে যান। পাঠাচ্ছি তো না, পাঠাও। এখন তো খাওয়ার সময় হয়ে গেছে, লোকে খেতে বসবে, এখনো বাচ্চাদের ওই অন্নপ্রাশনের থালা রেডি করা হলো। আপনি নিশ্চিন্তে যান, নিশ্চিন্তে। হ্যাঁ ঠিক আছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওরা তো বললো তো পাঠিয়ে দিচ্ছে, তো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ঠাকুরটা তো রান্না করছে। আমি আবার কোথায় যাবো? যাবেন না মানে? এক সেকেন্ড কথা বলো তো, তুমি কি রান্না এখান থেকে মানে যেগুলো হয়ে যাচ্ছে চেকে টেস্ট করছো, দেখছো নাকি? তাহলে বলো। বাবা না, আমি এসব কি বলো, কি যে বলো, কেন এসব করতে যাবো না? তাহলে চলো। কোথায়? আরে অনুষ্ঠান হবে, নাচ হবে, গান হবে, তুমি এখানে দাঁড়িয়ে কি করবে? না আমি ওই নাচ গান আমি পারি না। আমি পারি না বললে হবে? আজকে তোমার মেয়ের মুখে ভাত আর তুমি এখানে থাকবে? আরে তোমায় নাচতে হবে তো। না নাচলে মেয়ের মুখে ভাতে বাবা নাচবে, তোমার ভাই নাচবে, ওই সব কোনো কথা হবে না। শুনুন, একটা বিশেষ ঘোষণা। আজকের এই বিশেষ দিনের আনন্দ আরো অনেক গুণ বাড়িয়ে দিতে আমরা মাঠানের কাছে একটা আবদার করেছিলাম, আর মাঠান আমাদের সেই আবদার মেনে নিয়েছে।